আরে ভাই সাহেব, কি ইনিংসটাই না দেখালো তিলক বর্মা! মানে দেখে তো বিশ্বাস হবে না তোমার সহজে। তুমি যদি খেলাটা মিস করে যাও তো তুমি সহজে বিশ্বাস করতে পারবে না। স্কোর কার্ড দেখে তো সহজে অনুধাবন করতে পারবে না যে ম্যাচে কি হয়েছে ভাই। ওফ, হ্যাটস অফ ইউ তিলক বর্মা! মানে কি দেখালে ভাই এটা তুমি! তিলক বর্মা, সেই পুরনো যে এশিয়া কাপে তিলক বর্মাকে দেখতে পেলাম। তিলক বর্মার পারফরমেন্স কদিন ভালো যাচ্ছিল না আইপিএলে, কিন্তু আমরা সেই পুরনো তিলক বর্মাকে দেখতে পেলাম। আগের আইপিএলে যেমন পারফর্ম করতো, ইভেন এশিয়া কাপে যেরকম তিলক বর্মা ছিল, পাকিস্তানের বিরুদ্ধে ভালো খেলা, পাকিস্তানকে হারানো, সেই তিলক বর্মাকে ঝলক দেখলাম আজকের। ওয়াও! ওফ, টু গুড ব্রো! এটা খুবই সুন্দর একটা ইনিংস ছিল। যাই হোক, ম্যাচটা যারা দেখোনি হাইলাইট দেখবে, বুঝতে পারবে। একটু বিষয় মিস করে যাবে, সেটা পরে বলছি। চলো আজকের এই ম্যাচের সামারিটার দিকে একটু নজর রাখি, সেখানে বলছি। চলো, প্রথমেই হচ্ছে তোমার এই খেলাটা হচ্ছে গুজরাটে, গুজরাট মাঠে ভাই, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গুজরাটকে মুম্বাই এখন পর্যন্ত হারাতে পারেনি, ভাবতে পারছো? 4-0 ওদের রেকর্ড ছিল, 4, মানে 4 বারই হেরেছে তোমার গুজরাটের কাছে মুম্বাই ওই গ্রাউন্ডে। সেখানে এরকম ধরনের পারফরমেন্স, এইরকম টিম, মানে এরকম প্লেইং ইলেভেন খেলিয়ে, এটা একটা বিশাল ব্যাপার। প্লেইং ইলেভেন কিন্তু আমার পছন্দ হয়নি ভাই, মিথ্যে বলবো না, পছন্দ হয়নি। কিন্তু তারা যা পারফরমেন্সটা দেখিয়েছে ভাই, অসাধারণ। যাই হোক, তো গুজরাট মাঠে খেলা হয়েছে, গুজরাট নরেন্দ্র মোদী স্টেডিয়াম, জানো সবাই। সেখানে টসে তোমার গুজরাট জিতে, এবং তার গুজরাট জিতে হচ্ছে বোলিং ফার্স্ট নেয়। তো রীতিমতো মুম্বাই ফার্স্ট ব্যাট করতে এসে ডিকক, আর আমি তো পুরো হতভম্ব হয়ে গেছি প্লেইং ইলেভেন দেখে। যাই হোক, ডিককের সঙ্গে তোমার নাদিস মালিয়ার নামের একটি ছেলে, 22 বছরের ছেলে, ইন্ডিয়ান ছেলে। তারা দুজনে ওপেন করতে আসে। রোহিত শর্মা ড্রপ, বুঝতেই পারছো, রোহিতের জায়গায় আসে। তো এখনো পর্যন্ত কোনো বড় ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স নেই এর। আর এত গতি বোলার, ইন্টারন্যাশনাল বোলারকে এর আগে কখনো ফেস করেন, এটা তার জন্য প্রথমবার। তো এটাই মনে হচ্ছিল, যে এটাই দেখাচ্ছিল যে কি করতে পারে সে। তো যাই হোক, কিন্তু দুর্ভাগ্যবশত সে রাবাডার শিকার হয়ে যায় ভাই। রাবাডার গতির কাছে সে মানে ব্যর্থ হয়ে যায়। সে গতির কাজেই পরাস্ত হয়ে যায়। তো জোরে শট মারতে গিয়ে মিস হয়ে যায়, এলপিডব্লিউ হয়ে যায়। দানিশ মালিয়ার, 22 বছরের ছেলে, বুঝতেই পারছো। তো যাই হোক, ডিককও সেরকম কিছু করতে পারেনি ভাই। তো ওপেনার ঠিকঠাকভাবে ক্লিক করেনি মুম্বাই। তারপরে আসে নামনদীর, তিনে ব্যাট করতে আসে নামনদীর। সে একটা ভালো নক খেলেছে, 32 বলে 45 রান করে, 6টা 4 মেরেছে, একটা 6 মেরেছে। আর 140+ স্ট্রাইক রেটে সে ব্যাট করে নামনদীর। নামনদীর ভালো একটা ইনিংস খেলেছে। তারপরে ভাই, তারপরে তো আর কারোর নাম বলার কোনো প্রয়োজনই নেই। তোমার হার্দিক বলো, সূর্যা বলো, এরা তো রীতিমতো ফর্মে নেই, তো এরা কেউই চলেনি। হ্যাঁ, কেউই 20+ রান করতে পারেনি। কিন্তু মরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই ম্যাচের নায়ক তিলক বর্মা। তিলক বর্মা কি ইনিংসটা না খেললে ভাই! কি ইনিংসটা দেখালো সে! প্রথমত সে টোটাল রান করেছে 101, 45 বলে। ঠিক আছে, নট আউট, নট আউট, কিন্তু 45 বলে 101 করেছে। একটা ভালো সেঞ্চুরি করে নিয়েছে। আর সে হচ্ছে তোমার 8টা 4 মেরেছে, 7টা 6 মেরেছে, 224+ স্ট্রাইক রেটে সে ব্যাট করেছে। অসাধারণ একটা ইনিংস খেলেছে। তো তার ইনিংসটা শোনো ভালো করে ভাই। মাত্র, মানে কি বলবো, মাত্র 19 রান করেছে প্রথম 22 বলে, ভাবতে পারছো? প্রথম 22 বলে সে মাত্র 19 রান করে। তারপরে 23 বলে, তারপরে মাত্র 23 বলে সে 82 রান করে। মানে কি পরিমাণ বিধ্বংসী ব্যাট করেছে 23 বলে, বুঝতেই পারছো। ওয়াও! প্রথম 22 বলে 19 রান, পরে 23 বলে 82 রান। কি পরিমাণ পিটিয়েছে, বোলারদের পুরো মেরে ছাতু করে দিয়েছে। কি পিটান পিটিয়েছে, ভাবতেই পারছো। তো যাই হোক, আর কেউ 20 রান টপকাতে পারেনি। এই ছোট ছোট নক ছিল তোমার, ইয়ে, হার্দিক পান্ডিয়া, সূর্যার। তো সব কিছুর রানের সংযোগে তোমার 20 ওভারের শেষে স্কোর গিয়ে দাঁড়ায় কত গো? 199। 199 রান করে 20 ওভারের শেষে। তো বোলিংয়ের দিক থেকে ভালো পারফরমেন্স করেছে গুজরাটের, সেটা হচ্ছে রাবাডা। 4 ওভার করে 33 রান দিয়ে 3 উইকেট তুলে নিয়েছে। ঠিক আছে, রাবাডাই হচ্ছে তোমার ওপেনারদের দাঁড়াতে দেয়নি, বুঝতেই পারছো। মানে ওপেনার দুজনকেই আউট করেছে গতির দ্বারা। বোলিং গতিতে পরাস্ত করেছে দুজনকে। তো খুবই ভালো স্পেল ছিল রাবাডার। তো তারপরে সিরাজ 4 ওভার বল করে মাত্র একটা উইকেট পেয়েছে, ঠিক আছে, কিন্তু রানটা দিয়েছে মাত্র 25 রান, মোহাম্মদ সিরাজ। তো ওয়েল ডান সিরাজ, এটা খুব ভালো। এই হচ্ছে ব্যাপার। তো 200 রানের টার্গেট ছিল তোমার জিটির কাছে। এবার জিটি সেকেন্ড ব্যাট করতে এসে তোমার সাই সুদর্শন ভাই এবছরে ফর্মে নেই। মানে গুজরাট টিমে কি জানো তো, গুজরাট টিমের টপ 3 ব্যাটারকে ভালো ফর্মে থাকতে হবে, তবে এরা জিততে পারবে। এর আগে যখন এরা তোমার কাপ নিয়েছিল, ফাইনাল খেলেছিল, টপ 3-4 ব্যাটার খুবই বিধ্বংসী, মানে খুব
খুবই ভালো ফর্মে ছিল তারা, প্রত্যেকটা ম্যাচে রান করতো, মিডল অর্ডার থেকে ব্যাট করার সুযোগই আসতো না বলতে পারো, তাই জিতে যাচ্ছিল। কিন্তু এবছরটা ব্যতিক্রম ভাই, এবছরটাতে তোমার সাই সুদর্শন একদমই ফর্মে নেই, সে একদমই রান পাচ্ছে না। তো বুঝতেই পারছো, একটা খুশির খবর আমাদের সবার জন্য এইটা যে অবশেষে বুমরা, জাসপ্রীত বুমরা ভাই উইকেট পেয়েছে। ভাবতে পারছো, বুমরা এতগুলো ম্যাচ হয়ে গেল, এখন পর্যন্ত সে উইকেটলেস গেছে, এই ম্যাচে সে প্রথম উইকেটটা তুলে নিল। তো খুবই ভালো, বুমরার ফর্মে আসাটা খুব দরকার আছে ভাই। 2027 বিশ্বকাপের আগে যেভাবেও বুমরাকে ফর্মে থাকতে হবে। তো বুঝতেই পারছো, সাই সুদর্শনকেও আউট করে দিয়েছে। তো এদের ওপেনার জুটি সেরকম কিছুই করতে পারে না, শুভমান গিলও সেরকম ঠিকঠাকভাবে রান পায়নি, এই হচ্ছে ব্যাপার। শুধুমাত্র এখানে ওয়াশিংটন সুন্দর যা 17 বলে 26 রান করেছে, 5টা 4 মেরেছে, 6 মারেনি, তোমার 152 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করেছে ওয়াশিংটন সুন্দর। আর কেউ ভাই 20 রানের প্লাস টপকাতে পারে, ঠিক আছে। ওই ঘষে মষে এরা তোমার 100 রান করেছে। হ্যাঁ, এরা ঘষে মষে তোমার হচ্ছে 100 রান করেছে, ওই 15 ওভার সামথিং কিছু ওভারে এরা অল উইকেট হয়ে গেছে। বুঝতেই পারছো, মুম্বাইয়ের জন্য এটা একটা বড় জিত। 99 রানে জিতে গেছে ম্যাচটা, মানে এটা একটা অনেক বড় রানের ব্যবধানে জিত। এই জিতটা মুম্বাইকে অনেক বেশি কনফিডেন্স দেবে এবং তাদের যে নেট রান রেটে অনেক মানে প্লাস পয়েন্টে নিয়ে গেছে। নেট রান রেটের অনেক প্রভাব কিন্তু পড়ে, এটা আমরা সবাই জানি। তো তাদেরকে প্লাসে নিয়ে যাবে এই নেট রান রেটটা। তো আর অন্যদিকে যদি তুমি জিটির কথা ভাবো, তো জিটির জন্য এটা খুবই লস, এটা অনেক ব্যবধান হেরেছে, তো ওরা মাইনাস খেয়ে যাবে ভাই। তো বুঝতেই পারছো, অনেক বড় বেশি কনফিডেন্স নিয়ে পরের ম্যাচ খেলতে নামবে মুম্বাই। অবশেষে কি মুম্বাইয়ের আমরা কামব্যাক দেখলাম? কি মনে হচ্ছে তোমাদের? অবশ্যই কমেন্টে জানাও। মুম্বাইয়ের কি এই ম্যাচের দ্বারা কামব্যাক হয়ে গেল? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, তোমার মুম্বাইয়ের বোলিং স্পেল ভাই অসাধারণ ছিল। মুম্বাই যে এত সুন্দর বোলিং করবে এই ম্যাচে, এটা আমি তো ভাই প্রত্যাশিত করিনি। মুম্বাই হচ্ছে তোমার বুমরা, প্রথমে বুমরার কথা বলি, 3 ওভার করে 15 রান দিয়ে 1 উইকেট নিয়েছে, মাত্র 15 রান দিয়েছে, ভাবো দেখি। টি-20 ক্রিকেটে মাত্র 15টা রান দিয়েছে 3 ওভার করে, আর ওভার করার কোনো প্রয়োজনই হয়নি, তার আগে ওরা অল উইকেট হয়ে গেছে। তো যাই হোক, আর যার কথা না বললে নয়, অশ্বিনী কুমার ভাই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এসেছিল। অশ্বিনী কুমার আমাদের ইন্ডিয়ারই প্লেয়ার, তো সম্ভবত পাঞ্জাবের ছেলে। উফ, কি অসাধারণ না বোলিং স্পেল করলো সে। মিডিয়াম মিডিয়াম পেস বোলার, ঠিক আছে, লেফট হ্যান্ড মিডিয়াম পেস বোলার। তো 4 ওভার বল করেছে, 24টা রান দিয়েছে, 4 উইকেট তুলে নিয়েছে। ইম্পর্টেন্ট 4 উইকেট পেয়েছে, ভাবো তিনি। মানে এরকমভাবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নেমেছিল, তার সত্যিকারের ম্যাচে পুরো ইম্প্যাক্ট রোলটাই প্লে করেছে সে। তারপর হচ্ছে তোমার মোহাম্মদ গজনফর, এটা হচ্ছে আফগানিস্তানের প্লেয়ার, বুঝলে তো। 2 ওভার 5 বল করে 17 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে, ঠিক আছে। 1 বল বাকি থাকতেই তারা অল উইকেট হয়ে গেছে, 3 ওভার পুরো কমপ্লিটও হয়নি, বুঝতেই পারছো। তারপর মিচেল সেন্টেনারও, মানে প্রত্যেকে ভালো বল করেছে ভাই। মিচেল সেন্টেনারও 3 ওভার করে 16 রান দিয়ে 2 উইকেট তুলে নিয়েছে। তো বুঝতেই পারছো, প্রত্যেকে ভালো বোলিং পারফরমেন্স করেছে। অশ্বিনী কুমারের জন্য আজকে একটা খুব মানে কি বলবো, একটা স্বপ্নের দিন বলতে পারো। সে আইপিএলে এমন একটা ইম্পর্টেন্ট দলের সঙ্গে আছে, ইম্পর্টেন্ট দল বলছে মানে পরিচিত এত সুনাম একটা দল, আইপিএল ইতিহাসে সাকসেসফুল টিম, সেই সেই ডাগআউটে এতদিন ধরে আছে, এবং যখনই সে খেলার সুযোগ পেল, সেই সুযোগটাকে সে ঠিকঠাকভাবে কাজে লাগালো। 4 উইকেট তুলে নেওয়া টি-20তে মুখের কথা না। তো অসাধারণ ভাই, খুব ভালো করেছো। তো আশা করছি ভবিষ্যতেও তুমি ভালো করবে, বেস্ট অফ লাক। যাই হোক, পয়েন্ট টেবিলের পরিবর্তনটা কি হয়েছে এর ফলে ভাই 7 নম্বর স্থানে চলে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স, সিএসকে কে পিছনে ফেলে দিয়েছে। তো এবং এদের হচ্ছে তোমার নেট রান রেট প্লাস হয়ে গেছে, ভাবতে পারছো, 99 রানে জিতটা মুখের কথা না, নেট রান রেট প্লাস হয়ে গেছে, আর 7 নম্বর স্থানে উঠে এসেছে। আর জিটি হচ্ছে 6 নম্বর স্থানে আছে, কিন্তু ভাই এত রানে হারার জন্য তারা নেট রান রেটে মাইনাস খেয়ে গেছে। তো যাই হোক, এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে তিলক বর্মা, অবশ্যই, এতে নো ডাউট, কারোর কোনো সন্দেহ নেই। এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হচ্ছে তিলক বর্মা। সে যে ইনিংসটা খেলেছে, এটা হচ্ছে সবার থেকে ডিফারেন্স, মানে ইনিংসটা পুরো একতরফা করে দিয়েছে। সবার থেকে আলাদা একটা ইনিংস খেলেছে সে, অসাধারণ। সেই হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আর এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলতে গেলে ভাই, অনেকে অনেক কিছুই বলবে, এখানে টার্নিং পয়েন্ট অনেক কিছুই আছে। তবে তিলক বর্মা যে ইনিংসটা খেলে দিয়েছে, তার তারপরে আর এই ম্যাচটা মানে হারার কোনো জায়গা নেই। এই ম্যাচটা কেন, 199 রান কিন্তু অনেক না, কিন্তু এই গ্রাউন্ডে, এটা একটা বড় গ্রাউন্ড, ঠিক আছে। গুজরাটের এই মাঠটা যা তা ব্যাপার না, 200 রান একটা উইনিং স্কোর, ঠিক আছে। 200 রান চেস করা মুখের কথা না।
তো এটা একটা বিষয়। আর যেই সময় দাঁড়িয়ে উপর দিকে উইকেট পড়ে যাওয়া সত্ত্বেও যেই সময় সে এই ইনিংসটা খেলেছে, এই যে মোমেন্টামটা যে মুম্বাইয়ের দিকে চলে এসেছে, এই মোমেন্টামটা কখনোই তোমার গুজরাটের দিকে যেতে দেয়নি। এই মোমেন্টামটা যে শিফট হয়ে গেছে তোমার মুম্বাইয়ের দিকে, সেইখান থেকে গুজরাট আর ঘুরে দাঁড়াতেই পারেনি ভাই। বডি ল্যাঙ্গুয়েজ পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, এবং মানে কি বলবো, তাদের আর সেই পজিটিভ পজিটিভ যে ভাইবটা সেটা নষ্টই হয়ে গেছে গুজরাটের টিমের থেকে, এই তিলকের এই নকের দ্বারা, এই এই ইনিংসের জন্য, বুঝতেই পারছো। তো সেই জন্যই এটা আমার কাছে একটা মানে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হবে, কোনো নো ডাউট এটা। কারণ ওই যে মোমেন্টামটা সম্পূর্ণভাবে মুম্বাইয়ের দিকে চলে এসেছে, সেখান থেকে আর যেতে দেয়নি গুজরাটের দিকে। অনেকে বলবে তোমার অশ্বিনীর বল, অশ্বিনী কুমারের বল, বুমরার ওভার, ঠিক আছে, মানে মুম্বাইয়ের বোলিং স্পেলের কথা বলবে, কিন্তু ওই যে মোমেন্টাম যেটা বললাম, সেটা হচ্ছে তো প্রথমে তিলকই তো তোমার গুজরাটের থেকে মোমেন্টামটা নিজেদের দিকে এনেছে না। কারণ প্রথম মোমেন্টাম ছিল কিন্তু গুজরাটের পক্ষে, বুঝতেই পারছো। তো সেখান থেকে নিজেদের দিকে যা মোমেন্টামটা ছিনিয়ে নিয়েছে তিলক বর্মা, সেখান থেকে আর কিন্তু মোমেন্টামটা কখনো গুজরাট আর ফিরে পায়নি। তো ওই জন্য এটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। তো আপনার কাছে কোনটা টার্নিং পয়েন্ট বলে মনে হয় এই ম্যাচের, সেটা কমেন্টে জানাতে পারেন। তো এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।